আমরা দেখব কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। জারণ সংখ্যা নির্ণয় করতে হয় অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে অথবা ইলেকট্রন গ্রহণ করে যে আধানের একটি পরমাণু যে আধান প্রাপ্ত হয়, আধান সংখ্যা সমান হচ্ছে আমার জারণ সংখ্যা। অর্থাৎ মনে করো আমার একটি যৌগ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো এখানে কিভাবে গঠন করলো? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো মানে এখানে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো মানে ক্লোরিনের জারণ সংখ্যা -1। অর্থাৎ যতটি ত্যাগ করবে তত সংখ্যক অথবা যতটি গ্রহণ করবে তত সংখ্যক, ওই সংখ্যাই হচ্ছে কি আমার জারণ সংখ্যা। আমার মনে রাখতে হবে প্রধানত গ্রুপ 1 যেমন হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এগুলো জারণ সংখ্যা হচ্ছে +1, অর্থাৎ গ্রুপ 1 এর জারণ সংখ্যা হচ্ছে +1। গ্রুপ 2 বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম অর্থাৎ বিরানি, মোগলাই, কাবাব, সুরির বাটিতে রাখা আরেকটা আছে। এই যে গ্রুপ 2 এর তাদের জারণ সংখ্যা হচ্ছে তারা ত্যাগ করে, অতএব তারা হচ্ছে +2। গ্রুপ 2 এর জারণ সংখ্যা কত? +2। আর এই গ্রুপ 1 হচ্ছে কি হাইলি, না কে, রবি, সাথী এরকম, তাদের হচ্ছে +1, গ্রুপ 2 এর +2। গ্রুপ 17 যারা হচ্ছে হ্যালোজেন মৌল যেমন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলো হচ্ছে -1, কারণ তারা একটা ইলেকট্রন কি করে? গ্রহণ করে। কারণ তাদের 17টি অষ্টক পূর্ণ হতে আর একটি প্রয়োজন, তাহলে একটা তারা কি করে? গ্রহণ করে। অর্থাৎ গ্রুপ 17 হচ্ছে একটি গ্রহণ করে, গ্রুপ 2 তারা একটি ত্যাগ করে, অতএব তারা হচ্ছে +2। গ্রুপ 1 একটি ত্যাগ করে, তাই হচ্ছে +1। গ্রুপ 17 একটি গ্রহণ করে, তাই হচ্ছে কি -1। তারপরে ACO3 যারা আছে, ACO3 মাইনাস, এ হচ্ছে মনে করো আধান সংখ্যক সমান, তাহলে ACO3 মাইনাস, এখানে মাইনাস হচ্ছে একটি মাইনাস 1 2 3 সাথে নাই, অতএব তাদের এই ACO3 হচ্ছে -1, আধান হচ্ছে -1। NO3 -1, অর্থাৎ যাদের চার্জ যত তাদের আধান সংখ্যা তত, মাইনাস হলে মাইনাস, প্লাস হলে প্লাস। এখানে দেখো প্লাস প্লাস একটি করে প্লাস আছে, অতএব তাদের জারণ মান +1। এখানে আছে 2 2 অতএব এগুলো হচ্ছে কি দুইটি মাইনাস, 2 মাইনাস, PO4 3 অতএব হচ্ছে কি 3 অর্থাৎ যাদের আধান সংখ্যা বা চার্জ সংখ্যা যত তাদের জারণ সংখ্যা কত তত। আর একটি কথা মনে রাখবা, অনেকে এই পরিবর্তনশীল যোজনী অর্থাৎ একাধিক যোজনী প্রদর্শন করে, যেমন হচ্ছে আয়রন, এই তারপরে হচ্ছে অক্সিজেন, তারা হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তাদের কথা আমাদের বইয়ের চার্ট থেকে মনে রাখতে হবে। এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। অক্সিজেনের জারণ মান কত? -2। অক্সিজেনের জারণ মান -2। ম্যাথ করার পূর্বে আমাদের দেখতে হবে একটা মুক্ত মূলের জারণ মান, মনে করা আছে সোডিয়াম অথবা মনে করা আছে ক্লোরিন, অথবা মনে করো তুমি যে কোনো একটি মূল আছে, যেমন হচ্ছে মনে করো সালফার। এই মৌলগুলা মুক্ত অবস্থায় আছে, অতএব তাদের প্রত্যেকের জারণ মান 0, তাদের কোনো জারণ মান নেই, অর্থাৎ মুক্ত মূলের জারণ মান 0। মুক্ত মূলের জারণ মান কত হবে? 0 হবে। পটাশিয়াম বললাম কখন +1 হবে? যখন তার একটা যৌগে আবদ্ধ থাকবে, একটা যৌগ গঠন করবে, তখন হবে +1। যখন একটা যৌগ আবদ্ধ হবে বা একটা যৌগ গঠন করবে তখন হবে +2। যখন একটা যৌগ গঠন করবে তখন হবে -1। কিন্তু যখন তারা মুক্ত অবস্থায় থাকবে তখন তাদের হবে 0, অর্থাৎ মুক্ত মূলের জারণ মান কত হবে? মুক্ত মূলের জারণ মান হবে 0। অপরদিকে দেখো যে যৌগের মোট জারণ মান 0 হয়। যৌগের মোট জারণ মান 0 হয়। মনে করো সোডিয়াম, ক্লোরিন আছে, তাদের মোট জারণ মান কত হবে? 0 হবে। তাদের জারণ মানের সমষ্টি 0 হবে। মনে করো H2SO4 আছে, এই H2SO4 এর মোট জারণ মান 0 হবে। H2SO4 এর মোট জারণ মান 0 হবে। মনে করো আছে KMNO4, এদের মোট জারণ মান কত হবে? 0 হবে। তাদের সকলের সমষ্টি কত হবে? 0 হবে। মনে করো আরেকটি যৌগ আছে, কি হতে পারে? মনে করো পটাশিয়াম ক্লোরাইড, এর জারণ মান কত হবে? 0 হবে। মোট জারণ মান 0। মনে করো আছে ক্যালসিয়াম কার্বনেট, এর মোট জারণ মান কত হবে? 0 হবে। অর্থাৎ যৌগের মোট জারণ মান কত হবে? 0 হবে। আর হচ্ছে মুক্ত মূলের জারণ মান কত হবে? 0 হবে। এখন
আমাদের প্রশ্নে কি আসবে, কিভাবে আসবে, এমসিকিউ এবং সিকিউর মাঝে আসতে পারে। মনে করো একটি প্রশ্ন দেওয়া আছে H2SO4 এ S এর জারণ মান কত, S এর জারণ মান কত বাহির করতে হবে, S এর জারণ মান কি করতে হবে, বাহির করতে হবে। তাহলে একটি ধাপ, যার জারণ মান আমরা বাহির করব, সমাধান কিভাবে করব, आंसर যার জারণ মান আমরা বাহির করব তার জারণ মান আমরা ধরে নিব x, যার জারণ মান আমরা বাহির করব তার মান কি ধরে নিব, x ধরে নিব। তো লিখব প্রথমে এরকম যে দড়ি সালফার এর জারণ সংখ্যা কত, জারণ সংখ্যা সমান x, দড়ি সালফারের জারণ সংখ্যা সমান কত, x। আর কি আছে, হাইড্রোজেন, এই যুগে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, +1, তাহলে আমরা জানি হাইড্রোজেন এর জারণ সংখ্যা সমান +1। অক্সিজেনের জারণ সংখ্যা কত, অক্সিজেন এর জারণ সংখ্যা সমান আমরা জানি কত, -2। এই তো অক্সিজেনের জারণ সংখ্যা সমান আমরা কত জানি, -2 জানি। এখন আমরা হিসাব করব যে এই সূত্র এটার অনুযায়ী আমরা এখানে হিসাব করব যে এখন হাইড্রোজেনের কত আমরা জানি +1, তো দিলাম আমি +1, কয়টা আছে, দুইটা আছে, তো গুণন 2, সমষ্টি যেহেতু শূন্য তাহলে যোগ করলাম, সালফারের জারণ মান কত দিলাম আমি, x দিলাম, তাহলে দিলাম আমি x প্লাস অক্সিজেন কত, -2, তো -2 ইনটু অক্সিজেন কয়টা আছে, 4টি আছে, দিলাম আমি 4টি, সমান মোট কত, মোট হচ্ছে 0। তাহলে দেখো যে প্লাস 2 একে +2 x প্লাস -8 সমান 0। অতএব দেখো 2 প্লাসের 2 মাইনাসের 8 থাকবে কত, -6, তাহলে x - 6 সমান 0। অতএব x সমান দাঁড়াইলে কত, 6 হয়েছে, অবশ্যই, কারণ এখানে x অবশ্যই প্লাস হবে, যদি প্লাসের না হয় তাহলে কিন্তু आंसर আবার হবে না। তো যেহেতু x এর জারণ মান +6 সেহেতু এবার x এর জারণ মান কত দাঁড়ালো, x এর জারণ মান দাঁড়ালো আবার +6, এই ছিল आंसर। অর্থাৎ যার জারণ মান, যার জারণ সংখ্যা আমরা বাহির করব তার জারণ সংখ্যা আমরা ধরে নিব x, তারপরে মান বসিয়ে মোট জারণ সংখ্যার সমষ্টি আমরা ধরব কত, 0, তারপরে যোগ করে ক্যালকুলেশন করে আমরা বাহির করে দেব। এখন আমরা মনে করো আরেকটি যোগ বাহির করি, মনে করো আছে KMnO4, এখানে বলছে তোমার এই Mn যে আছে Mn এর জারণ মান বাহির করতে, কার জারণ সংখ্যা বাহির করতে, কার Mn এর, তাহলে আমরা বলবো দড়ি S এর জায়গায় কি বলবো, Mn এর জারণ সংখ্যা x। পটাশিয়ামের জারণ সংখ্যা আমরা জানি কত, তো পটাশিয়ামের জারণ সংখ্যা আমরা জানি কত, E2কে কত, +1, অক্সিজেনের জানি কত, -2। তাহলে আমরা এখন হিসাব করব কিভাবে, আমরা হিসাব করব এরকম যে প্রথম পটাশিয়াম +1 আনলাম, +1 প্লাস এর কত, Mn এর কত জানি না, তাহলে কি x প্লাস অক্সিজেনের কত, -2, তাহলে -2 ইনটু কয়টি আছে, 4টি আছে, 4টি সমান কত, 0। অতএব আমরা লিখতে পারি +1 প্লাস x -8 সমান 0। তাহলে x সমান -7 0, অতএব x সমান দাঁড়ালো কত, +7। অর্থাৎ এই যে আমার Mn আছে, Mn এর জারণ সংখ্যা কত দাঁড়ালো, Mn এর জারণ সংখ্যা দাঁড়ালো হচ্ছে আমার +7। এইভাবে আমরা কিন্তু অতি সহজে গণন প্রশ্নে আসলে অতি সহজে আমরা কি করতে পারি, প্রশ্নটি আনসার করতে পারি। এখন এমসিকিউ তে কিভাবে আমরা হিসাব করব, এমসিকিউ তে আমরা কিভাবে হিসাব করব, এমসিকিউ তাহলে আমরা এইভাবে হিসাব করব। মনে করো আছে সোডিয়াম ক্লোরাইড, মনে করে আছে সোডিয়াম ক্লোরাইড, এগুলো তো আমরা জানি সোডিয়ামের +1 -1 সমান 0, 1 এই তো +1 -1 কাটা থাকবে 0, তাহলে সোডিয়ামের +1 ক্লোরিনের -2, এটা আমাদের বড় একটা যোগনী। মনে করো আমরা নিলাম ক্যালসিয়াম কার্বনেট, আচ্ছা এই যে কার্বনেট আছে, এই কার্বনেটের জারণ সংখ্যা কত, দেখো এই কার্বনেট CO3 এর জারণ সংখ্যা 2 জারণ সংখ্যা 2
2 মাইনাস, তাহলে এর হচ্ছে 2 মাইনাস 2, অতএব এর কি হবে, এর হবে হচ্ছে আমার 2 প্লাস, কারণ মুক্ত জারণ শূন্য হতে হবে, এর সমষ্টি যদি মাইনাস 2 হয় তাহলে এত প্লাস 2 না হয়ে উপায় নাই, তাহলে প্লাস 2, তাহলে এটাকে কাটা থাকবে কত, শূন্য হচ্ছে এমসিকিউ দেব। মনে করো আরেকটি যোগ মনে করো নিলা, এই যে জারণ সংখ্যা কত, এখানে তোমাকে বললো যে ফসফরাসের জারণ সংখ্যা নির্ণয় করো, কার জারণ সংখ্যা নির্ণয় করতা, ফসফরাসের জারণ সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি জানি, মুখে মুখে হিসাব, একটার হচ্ছে -2, অতএব চারটার কত হবে, -8 হবে। আমি জানি কত, একটার হচ্ছে +1, তাহলে তিনটার কত হবে, +3 দিলাম আমি +3। তাহলে এখন শূন্য বানাতে, এর মাঝে শূন্য বানাতে কত যোগ করতে হবে দেখো তো, এখানে আছে -8, এখানে আছে +3, থাকে কত, হিসাব করলে আর থাকে কত, +5 থাকে। এদের সাথে যদি আমি 3 এর সাথে যদি 5 যোগ করি তো কত হয়, 8 হয়। তো 8 এর সাথে যদি আমি 8 বিয়োগ করি তাহলে কত, 0 হয়। তাহলে আমি বুঝলাম ফসফরাসের জারণ মান কত দাঁড়ালো এখানে, +5। এরকম ভাবে কিন্তু আমরা মুখে মুখে হিসাব করতে পারি যে হচ্ছে এমসিকিউর জন্য যে একটি যৌগের মোট জারণ মান কত, 0। অতএব অক্সিজেন থাকলে -2, গ্রুপ 1 থাকলে +1, গ্রুপ 2 থাকলে -2 +2, গ্রুপ 17 থাকলে -1, এবং এই এই যৌগগুলো থাকলে তাদের হচ্ছে যেমন এ এ এ এগুলো হচ্ছে -1, NH4+, PH4+, হচ্ছে +1, CO3 2 SO4 2 তাদের হচ্ছে -2, এবং PO4 3 এর হচ্ছে -3। এগুলো কিন্তু আমরা অনেক সহজেই মনে রাখতে পারি। এই ছিল আজকের ক্লাস। সকলে ভালো থাকো, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।